নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি, এই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। কেননা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি সুপ্রিম কোর্টে যে সমস্ত অযোগ্য শিক্ষকের লিস্ট পাবলিশ করতে চলেছে আগামী শুনানিতে, তো সেই লিস্ট কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ঠিক কী লিস্ট জমা করতে চলেছে আদালতে, সুপ্রিম কোর্টে সিদ্ধার্থ মজুমদার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তো আপনারা জানেন বন্ধুরা যে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু সুপ্রিম কোর্টে গত 7ই মে 2024 তারিখের যে লাস্ট শুনানি হয়েছিল DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে, সেখানে কিন্তু তারা জানিয়েছিল যে স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্য লিস্ট তৈরি করতে পারবে এবং তারা পৃথকীকরণ করে 19,000 শিক্ষকের যে প্যানেল লিস্ট, সেই প্যানেলটাকে কিন্তু তারা বাঁচাতে চায়। তো সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে কিন্তু মান্যতা দিয়েছিল যে যদি তারা পৃথকীকরণ করতে পারে, যদি তাদের দ্বারা সম্ভব হয়, তাহলে সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে কিন্তু হস্তক্ষেপ করবে না। তো সেই মোতাবেক এবারে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি অযোগ্যদের লিস্ট পাবলিশ করতে চলেছে। কিন্তু যদিও সেই লিস্ট কতটা অথেন্টিক সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকবেই, কেননা আমরা শুনেছি যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যেদিনই লিস্ট দেবে তার বিপক্ষে কিন্তু পিটিশনারদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বা ফিরদৌস শামীম মহাশয় তিনি কিন্তু তার পাল্টা অযোগ্য কতজন রয়েছে স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তারা কিন্তু লিস্ট দেবে। তো স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে যে লিস্টটি সুপ্রিম কোর্টে জমা করতে চলেছে 4,599 জনের লিস্ট, সেই লিস্টটি আমরা কিন্তু দেখে নেব। তো দেখুন, এটা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া, যেটা আচার্য সদন থেকে লিস্ট তৈরি করা, লিস্ট অফ 122 9, 10 ক্যান্ডিডেটস অফ ফার্স্ট SLST 2016 আউট অফ 183 ক্যান্ডিডেটস আন্ডার র্যাঙ্ক জাম্পিং ইস্যু অলরেডি রিমুভড। তো এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সেই লিস্ট যেখানে 183 জন ক্যান্ডিডেট যারা 9, 10-এর শিক্ষকতার চাকরি করছিলেন র্যাঙ্ক জাম্প করে, অর্থাৎ নিচ থেকে কিন্তু হঠাৎ করে উপরে চলে এসে তারা দুর্নীতি করে চাকরি করছিলেন। তো এই লিস্ট কিন্তু তারা অলরেডি তৈরি করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন, এমনটা কিন্তু তারা বলছে, এবং যাদেরকে অলরেডি তারা রিমুভ করে ফেলেছে। এই হচ্ছে 9, 10-এর সেই সব শিক্ষক যারা কিন্তু র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে। এবারে আমরা দেখে নেব যে সিবিআই কোনগুলোকে চিহ্নিত করেছে। তো প্রথমে বলছে ক্যান্ডিডেটস আইডেন্টিফাইড বাই সিবিআই ইন ওএমআর ইস্যু। ওএমআর ইস্যুতে সিবিআই আইডেন্টিফাই করেছে 3480 জনকে যারা কিন্তু ওএমআর বিকৃতি করে চাকরি পেয়েছে, এবং এর মধ্যে বলছে ইউনিক ক্যান্ডিডেটস ইন 3480 কেসেস 3478 জন, রেকমেন্ডেড আউট অফ 3478 কেসেস 785 জন, এর মধ্যে 785 জনকে রেকমেন্ড করা হয়েছে। অ্যাকচুয়াল নাম্বার অফ মিসম্যাচ কেসেস ইন ওএমআর মার্কস বেসড অন সিবিআই ডেটা আউট অফ 785 কেসেস, তো তার মধ্যে কিন্তু 783 জন রয়েছে। এবং বলছে কেসেস নট রেকমেন্ডেড বাই কমিশন বাট অ্যাপয়েন্টমেন্ট ইস্যুড 57 জন, এগুলো কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছে, যেগুলো কিন্তু সিবিআই চিহ্নিত করে ফেলেছে ইতিমধ্যেই। এর মধ্যে আরেকটা বিষয় দেখা যায় আপনাদের 9, 10-এর যে 183 জনকে চিহ্নিত করে ফেলেছে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, তার মধ্যে কিন্তু 122 জনকে অলরেডি রিমুভ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু 61 জন এখনও কিন্তু এর মধ্যে রয়ে গেছে। এবং এছাড়াও ডান দিকে রিমার্কে লেখা আছে দেখুন, অল আইডেন্টিফাইড র্যাঙ্ক জাম্পিং কেসেস আর পোস্ট এক্সপায়ারি অফ দি প্যানেল, এগুলো কিন্তু এক্সপায়ারি প্যানেলের মধ্যে পড়ছে। এবারে যে বিষয়টি আপনাদের দেখাবো সেটা দেখুন 11, 12-এর বলছে 11, 12-এর কিন্তু নাম্বার আইডেন্টিফাইড সো ফার 39 ক্যান্ডিডেটস, এখানেও কিন্তু যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে 39 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে রয়েছে, এখানে কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, রিমেনিং 39। এটাও কিন্তু ডান দিকে যে লেখা রয়েছে এটাও বলছে অল আইডেন্টিফাইড র্যাঙ্ক জাম্পিং কেসেস আর পোস্ট এক্সপায়ারি অফ দি প্যানেল, এটাও কিন্তু এক্সপায়ার প্যানেল থেকেই করা হয়েছিল। এবারে চলে আসছি গ্রুপ সি এর দিকে, যেটা 2016 সালে রিক্রুটমেন্ট করা হয়েছিল। তো বলছে ক্যান্ডিডেটস আইডেন্টিফাইড বাই সিবিআই ইন ওএমআর ইস্যু
গ্রুপ সি এর ক্ষেত্রেও কিন্তু 3480 জনকে ওএমআরসিতে ধরেছে। ইউনিক ক্যান্ডিডেটস ইন 3480 কেসের মধ্যে 3478 জন রয়েছে। রেকমেন্ডেড আউট অফ 3478 কেসেস, এবং এর মধ্যে রেকমেন্ড করা হয়েছে 785 জনকে। এবং অ্যাকচুয়াল নাম্বার অফ মিসম্যাচ কেসেস ইন ওএমআর মার্কস বেসড অন সিবিআই ডেটা আউট অফ 785 কেসেস 783 জন কিন্তু রয়েছে এর মধ্যে। কেসেস নট রেকমেন্ডেড বাই কমিশন বাট অ্যাপয়েন্টমেন্ট ইস্যুড 57। তো এই বলছে, তো এখানে ডান দিকে রিমার্কস লেখা আছে রিমুভড ইন কমপ্লিয়েন্স টু দি অর্ডার অফ দি অনারেবল কোর্ট। তো ওদেরকে কিন্তু কোর্টের অর্ডারে রিমুভ করা হয়েছে। এবারে আসছে গ্রুপ ডি এর ক্ষেত্রে। গ্রুপ ডি এর ক্ষেত্রে এবং গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু দুর্নীতিটা সব থেকে বেশি হয়েছে। তো গ্রুপ ডি এ বলছে ক্যান্ডিডেটস আইডেন্টিফাইড বাই সিবিআই ইন ওএমআর ইস্যু। গ্রুপ ডিতে কিন্তু সিবিআই ওএমআর সিট ইস্যু করেছেন, যে 2823 জন দুর্নীতি করেছে, ওএমআর বিকৃতি করে চাকরি পেয়েছে। রেকমেন্ডেড আউট অফ 2823 কেসেস 1741 জনকে কিন্তু তার মধ্যে রেকমেন্ড করা হয়েছে। অ্যাকচুয়াল নাম্বার অফ মিসম্যাচ কেসেস ইন ওএমআর মার্কস বেসড অন সিবিআই ডেটা আউট অফ 1741 কেসেস। 1741 কেসের মধ্যে 1741টাই কিন্তু রয়েছে যারা মিসম্যাচ কেসের মধ্যে রয়েছে। এবং বলছে কেস ইজ নট রেকমেন্ডেড বাই কমিশন বাট অ্যাপয়েন্টমেন্ট ইস্যুড, এবং যেগুলো কিন্তু কমিশন রেকমেন্ড করেনি কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছিল, তার মধ্যে রয়েছে 170 জন। তো এখানেও রিমার্কসে বলছে রিমুভড ইন কমপ্লিয়েন্স টু দি অর্ডার অফ দি অনারেবল কোর্ট, এদেরকেও কিন্তু কোর্টের অর্ডারে রিমুভ করা হয়েছে। তো এই যে লিস্টটি আপনাদের দেখালাম, এটা কিন্তু আগামী যে শুনানি হতে চলেছে সেই শুনানিতে বিচারপতি DY চন্দ্রচূড়ের সে যে বেঞ্চ, 3 বিচারপতি নিয়ে যে বেঞ্চ গঠিত, সেই বেঞ্চেই কিন্তু আগামীতে এই 4599 জনের নামের তালিকা জমা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এবং সেক্ষেত্রে এই যে তারা 7ই মে 8300 জনকে দুর্নীতি করে চাকরি দিয়েছে এমনটা তারা স্বীকার করেছিল নিজের মুখে, কিন্তু তার মধ্যে যে হঠাৎ করে 4599 জনের নামের তালিকা তারা জমা করতে চলেছে আদালতে, এই বিষয়টা কতটা প্রভাব ফেলবে স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেলের উপর, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কেননা যেহেতু তারা নিজের মুখে 8300 জনের কথা বলে হঠাৎ আবার 4599 জনের তালিকা তারা জমা দিতে চলেছে, তো এই জায়গাটা কিভাবে দেখবে। এবং তাছাড়া কিন্তু পিটিশনারদের আইনজীবী যারা রয়েছেন, আইনজীবী ফিরদৌস মহাশয়, এছাড়াও বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, তাদের কাছেও কিন্তু অলরেডি লিস্ট আছে। তারা বলেছে যে আমরা স্কুল সার্ভিস কমিশন যেদিন লিস্ট জমা দেবে তার পরের দিনই কিন্তু আমরা প্রমাণ করে দেব যে তারা সঠিক লিস্ট জমা দেয়নি, তারা মিথ্যা কথা বলেছে। তো এই বিষয়টা, এই পুরো যে প্যানেল, পুরো যে নিয়োগ প্রক্রিয়া, তার উপর কতটা প্রভাব ফেলবে সেটাই কিন্তু এখন সব থেকে দেখার বিষয়। তো আগামীতে 16ই জুলাই মামলাটি উঠতে চলেছে সামার ভ্যাকেশনের পর। তো সেই দিনই এই মামলা নিয়ে কিন্তু হয়তো বিস্তারিত তথ্য চলে আসবে এবং সেদিনই হয়তো ফাইনাল জাজমেন্ট চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।